আচ্ছা, আপনি তো বাইরে যেতে পারতেন না নাকি? না। কতদিন আপনি হচ্ছে ওই পিড়াটা নিয়ে যাই না রে ভাই, যাই ওখানে বসি, এই ওখানে হুইল বসি। চেয়ারটা পেলে এখন তো আপনি বাইরে যেতে পারবেন নাকি? হ্যাঁ, কতদিন থেকে বাইরে আপনি বিছনায়? কত আমি বছর? মেলা দিন থেকেই কয় নাকি বছর? অসুখে মেডিকেলে ভর্তি থেকে পর্যন্ত থেকে ওই রকম না রে কয় ভাই। বছর তাও? তো 4-5 বছর হবে। সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা একটা নতুন হুইল চেয়ার উপহার পৌঁছে দিতে পেরেছি। এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এবং আজকে আমাদের এখানে বরাবরের মতো উপস্থিত আছেন সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা রফিকুল ইসলাম রবি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এটা আমাদের 33তম হুইল চেয়ার উপহার। আমরা সবসময় মানুষের বিপদে আপদে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 33তম হুইল চেয়ার বিতরণ করেছি আমরা আপনাদের সকল সহযোগিতার মাধ্যমে। এবং যার যার অবস্থান থেকে আপনারা অবশ্যই প্রতিবেশী মহল্লায় আপনারা সহযোগিতা করবেন, যেন আমাদের কোনো মা, কোনো নানি, কোনো দাদি যেন বিছনাগত না হয়ে থাকে, তারা যেন ভালো মতো চিকিৎসা সেবা পায় এবং সে সাথে যেন চলাফেরার জন্য একটা হুইল চেয়ার পায়। আপনি আপনার কে আছে কে নাই এবং আপনার কি কি অসুখ সব কিছু আপনি একটু বলেন। আমার কেউ নাই ভাই, বলুক নাকি আমার একটা পেটের ছেলে টেলে আমার কেউ নাই। কি কি অসুখ আছে? ডায়াবেটিস, প্রেশার, আর হলে পেটে থাকবে এইখানে মেলা দিন একটা ফোড়া হয়েছিল বাপ, ওই ফোড়াটা আমি লজ্জাতে কাকু আর উপরে ছিল লজ্জাতে দেখায়নি, ওই ফোড়াটা নিচে নামে ওর ভিতরে এখন শিকড় নাকি খালি জলে, আর আমি না আমি লজ্জাতে আমি দেখাইনি লজ্জাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। এরকম এই যে আমাদের সর্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে এরকম একজন রোগীর কাছে আমরা এই উপহার পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা সবার জন্য সবাই যদি হাত বাড়িয়ে দেয়, তাহলে এরকম আমাদের সমাজে এই যারা অসহায় মানুষগুলো আছে তাদের পাশে তাদের উপকার করার জন্য যেন সবাই পরিবারে আনন্দিত হয় এবং সুখ শান্তিতে থাকতে পারে, এরকম কার্যক্রম দীর্ঘ সময় যেন আমরা চালিয়ে যেতে পারি। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের দরকার। তো আমাদের পাশাপাশি আপনাদেরও তার প্রতি দায়িত্ব বেড়ে গেল। একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সমাজে প্রতিবেশীরা যারা অসহায় আছে, বিপদগ্রস্ত আছে, এই মানুষগুলোর জন্য আমাদের দূর দূরান্ত থেকে আসার দরকার নাই। যদি আমরা প্রতিবেশীদের একটু দায়িত্ব নিই, একজন পারবো না, 10 জন, 10 জনের জায়গায় 20 জন, 500 টাকা করে হোক, 200 টাকা করে হোক, যদি আমরা ছোট ছোট করে উদ্যোগ নিই, ছোট ছোট সমস্যাগুলো আমরাই সমাধান করতে পারবো। পাশাপাশি যেগুলো হচ্ছে না সেই বড় বড় বিষয়গুলো তখন আমাদেরকে জানালে আমরা তখন সবাই মিলে উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করব। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, চাচির কেউ নাই, আপনারা তার খেয়াল রাখার চেষ্টা করবেন এবং আমাদেরকেও জানাবেন, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।